আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাতু ওয়া সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং হেদায়েতপ্রাপ্ত সালাফদের প্রতি। আলোচ্য বিষয় সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যা। যেসব মুসলিম সরকার ইসলামী বিধান অনুযায়ী দেশের শাসন কার্য পরিচালনা করে না বা যেসব আদালত তদনুযায়ী বিচার ফয়সালা করে না, তাদেরকে কাফের আখ্যায়িত করে তাদের হত্যা করার পক্ষে নিম্নের আয়াতটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার বা শাসন করে না তারা কাফের। সূরা মাইদা আয়াত নম্বর ৪৪। এরপরে ৪৫ নম্বর আয়াতে রয়েছে ফাউলাইকা হুমুজ যালিমুন, অর্থাৎ তারা জালেম। এবং ৪৭ নম্বর আয়াতে রয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ তারা ফাসিক। একই অপরাধের তিন রকম পরিণতি: কাফের, জালেম ও ফাসিক। এখানে কাফের অর্থ ইসলাম থেকে খারিজ, প্রকৃত কাফের বা মুরতাদ নয়, বরং এর অর্থ আল্লাহর বিধানের অবাধ্যতাকারী কবিরা গুনাহগার ব্যক্তি। কিন্তু চরমপন্থীরা এই আয়াতের ভুল ব্যাখ্যা করে মুসলিম সরকারকে প্রকৃত কাফের আখ্যায়িত করে এবং তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামতে তরুণদের প্ররোচিত করে। বিগত যুগে এই আয়াতের অপব্যাখ্যা করে চরমপন্থী ভ্রান্ত ফেরকা খারিজিরা চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের আখ্যায়িত করে তাকে হত্যা করেছিল। আজও ওই ভ্রান্ত আকীদার অনুসারীরা বিভিন্ন দেশের মুসলিম বা অমুসলিম সরকারের বিরুদ্ধে সশস্ত্র ও তৎপরতা চালিয়ে যাচ্ছে, যা বিশ্বব্যাপী ইসলামের শান্তময় ভাবমূর্তিকে বিনষ্ট করছে। সম্ভবত এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদেরকে জাহান্নামের কুকুর বলেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর ১৭৩, সনদ সহিহ। মানাবী বলেন, এর কারণ হলো তারা ইবাদতে অগ্রগামী কিন্তু অন্তরসমূহে বক্রতাপূর্ণ। এরা মুসলমানদেরকে কোনো বড় পাপ করতে দেখলে তাকে কাফের বলে ও তার রক্ত হালাল জ্ঞান করে। যেহেতু এরা আল্লাহর বান্দাদের প্রতি কুকুরের মতো আগ্রাসী হয়, তাই তাদের কৃতকর্মের ধরুন জাহান্নামে প্রবেশকালে তারা কুকুরের মতো আকৃতি লাভ করবে। মানাবী ফাজুল কাদির শারহুল জামে আস-সাগীর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি মনে করতেন, কেননা তারা কাফিরদের উদ্দেশ্য বর্ণিত আয়াতগুলিকে মুসলিমদের উপরে প্রয়োগ করে থাকে। ফাতহুল বারী ৮৮ নম্বর অধ্যায় ৬ নম্বর অনুচ্ছেদ। বস্তুত উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা সেটাই যা সাহাবায়ে কেরাম করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধানকে অস্বীকার করল সে কুফরি করল, আর যে ব্যক্তি তা স্বীকার করল কিন্তু সে অনুযায়ী বিচার করল না সে জালেম ও ফাসিক। ইবনে জারির কুতুবী, ইবনে কাসির উক্ত আয়াতের তাফসীর দ্রষ্টব্য, তাহকিক দ্রষ্টব্য খালিদ আল-আনবারী, উসুলুত তাকফীর। অন্য একটি বর্ণনা এসেছে, তোমরা এ কুফরি দ্বারা যে অর্থ বোঝাতে চাচ্ছ সেটা নয়, কেননা এটি ওই কুফরি নয় যা কোনো মুসলমানকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, বরং এই দ্বারা বড় কুফরের নিম্নের কুফর, বড় জুলুমের নিম্নের জুলুম ও বড় ফিস্কের নিম্নের ফিস্ক বোঝানো হয়েছে। হাকিম হাদিস নম্বর ৩২১৯, সনদ সহিহ। তিরমিজি হাদিস নম্বর ২৭৩৫। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এটা মুসলিম ইহুদি কাফের সকল প্রকার লোকের জন্য সাধারণ হুকুম যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, অর্থাৎ যারা বিশ্বাসগতভাবে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে এবং অন্য বিধান দ্বারা বিচার ও শাসন করাকে হালাল বা বৈধ মনে করে। প্রকান্তরে যে ব্যক্তি উক্ত কাজ করে অথচ বিশ্বাস করে যে সে হারাম কাজ করছে, সে ব্যক্তি মুসলিম ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। তার বিষয়টি আল্লাহর উপরে ন্যস্ত। তিনি চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে ক্ষমা করবেন। কুতুবী মাইদা ৪০ নম্বর আয়াতের তাফসীর। তাবি বিদ্যান ইকরিমা, মুজাহিদ, আতা ও তাও সহ বিগত ও পরবর্তী যুগের আহলে সুন্নাহ
বিদ্বানগণের সকলের কাছাকাছি একই ব্যাখ্যা প্রদান করেন। সালাফ ও খালাফের 39 জন বিদ্বানের পদদ্রষ্টব্য উসুলুত তাকফির। এটা হলো সাহাবী ও তাবিঈনগণের ব্যাখ্যা, যারা হলেন আল্লাহর কিতাব এবং ইসলাম ও কুফর সম্পর্কে উম্মতের সেরা বিদ্বান ও সেরা বিজ্ঞ ব্যক্তি। পরবর্তীরা এই ব্যাপারে দুইভাবে বিভক্ত হয়ে গেছেন। একদল চরমপন্থী যারা কবিরা গুনাহগার মুমিনকে কাফের বলে ও তাকে চিরস্থায়ী জাহান্নামী গণ্য করে এবং তার রক্ত হালাল মনে করে। এরা হলো প্রথম যুগের ভ্রান্ত ফেরকা খারজি ও পরবর্তী যুগে তাদের অনুসারীরা হটকারী লোকেরা। আরেক দল এই ব্যাপারে চরম সাতুল্যবাদ প্রদর্শন করে এবং কেবল হৃদয়ে বিশ্বাস অথবা মুখের স্বীকৃতিপূর্ণ মুমিন হওয়ার জন্য যথেষ্ট মনে করে। বস্তুত এই দলের লোক সংখ্যাই সর্বাধিক বেশি। এরা পরবর্তী ভ্রান্ত ফেরকা মুরজিয়া দলের অনুসারী। দুটি দলে বাড়াবাড়ি দুই প্রান্ত সীমায় অবস্থান করছে। আল্লাহ রহম করেছেন আহলে হাদিসগণের উপরে, যারা সকল বাড়াবাড়ি থেকে মুক্ত এবং সর্বদা মধ্যবর্তী অবস্থানে থাকেন। তারা কবিরা গুনাহগার মুমিনকে কাফের বা পূর্ণ মুমিন বলে না, বরং তাকে ফাসিক বা গুনাহগার মুমিন বলেন ও তাকে তওবা করে পূর্ণ মুমিন হওয়ার সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম উম্মাহ যে 73 ফেরকায় বিভক্ত হবে, তাদের মধ্যে 72 ফেরকায় জাহান্নামী হবে এবং মাত্র একটি ফেরকা শুরুতেই জান্নাতে হবে। তারা হলেন ভাগ্যবান সেসব মুমিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের তরিকার উপরে দৃঢ় থাকবেন। খতিব বাগদাদ শরফু আসহাবুল হাদিস ও অন্যান্য আলবানী সাহিয়া 270 আলোচনা দ্রষ্টব্য। ইমাম আহমদ, ইমাম বুখারী, তদে উস্তাদ আলী বিন মাদানী, ইয়াজিদ বিন হারুন, আব্দুল্লাহ ইবনে মুবারক সহ মুসলিম শ্রেষ্ঠ বিদ্বান মণ্ডলীর ঐক্যমত তারা হলেন আহলুল হাদিস এবং তারাই হলেন ফিরকা নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল। তিরমিজি হাদিস নম্বর 2641, ইবনে মাজাহ হাদিস নম্বর 3992, মিশকাত হাদিস নম্বর 171 ও 172। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। উল্লেখ্য যে আহলে হাদিসগণ একটি বৈশিষ্ট্যগত নাম, যা উপরে বর্ণিত হয়েছে। কালেমা পাঠকারী সকলে মুসলিম হলেও সকলে আহলে হাদিস নয়, কারণ সকলের মধ্যে আহলে হাদিসের মধ্যপন্থী বৈশিষ্ট্য নেই এবং নিঃশর্তভাবে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনার অধিকার নেই। আব্বাসী খলিফা মামুন 198-218 হিজরি এর দরবারে জনৈক খারজি এলে তিনি তাকে জিজ্ঞেস করেন, কোন বস্তু তোমাদেরকে আমাদের বিরুদ্ধে প্ররোচিত করে? জবাবে সে বলল, আল্লাহর কিতাবের একটা আয়াত। তিনি বলেন, সেটি কোন আয়াত? সে বলল, সূরা মাইদার 44 নম্বর আয়াত। খলিফা বললেন, তুমি কি জানো এটি আল্লাহর নাজিলকৃত? সে বলল, জানি। খলিফা বললেন, এই বিষয়ে তোমার প্রমাণ কি? সে বলল, উম্মতের ঐক্যমত, ইজমা। তখন খলিফা তাকে বলেন, তুমি যেমন আয়াতের নাজিলের ব্যাপারে ইজমার উপরে খুশি হয়েছ, তেমনি উক্ত আয়াতের ব্যাখ্যাও উম্মতে ইজমার উপরে সন্তুষ্ট হও। সে বলল, আপনি সঠিক কথা বলেছেন। অতঃপর সে খলিফাকে সালাম দিয়ে বিদায় হলো। খতিব তারিকুল বাগদাদ, জাহাবি শিয়ারু আলামিন নুবালা। সৌদি আরবের সাবেক প্রধান মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বা শাসন বা বিচার করে না, সে ব্যক্তি 4টি বিষয় থেকে মুক্ত নয়। এক, তার বিশ্বাস মতে মানুষের মন গড়া আইন আল্লাহর আইনের চাইতে উত্তম, অথবা সেটি শরিয়া বিধানের ন্যায়, অথবা শরিয়া বিধান উত্তম তবে এটাও জায়েজ। এর বিশ্বাস থাকলে সে কাফির এবং মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু যদি সে বিশ্বাস করে যে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান বৈধ নয়, তবে সে অলসতা বা উদাসীনতার বসে বা পরিস্থিতির চাপে এটা করে, তাহলে সেটা ছোট কুফরি হবে এবং সে কবিরা গুনাহগার হবে, কিন্তু মুসলিম মিল্লাত থেকে খারিজ হবে না। খালিদ আল আনভারি, উসুলুত তাকফির। যেমন হাবশার ইথিওপিয়া বাদশাহ নাজাশী ইসলামের কবুল করেছিলেন এবং সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত দূতের নিকট তিনি বায়াত নিয়েছিলেন ও পত্র প্রেরণ করেছিলেন, কিন্তু দেশের নাগরিকগণ খ্রিস্টান হওয়ার তিনি নিজ দেশে ইসলাম বিধানে চালু করতে পারেননি। এই জন্য তিনি দায়ী ছিলেন না, বরং পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। সে কারণে 9ম হিজরিতে তার মৃত্যুর কয়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে তার গাইবানে জানাজা পড়েন। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নম্বর 352। কারণ ও মুসলিম দেশে তার জানাজা হয়নি। আবু দাউদ হাদিস নম্বর 3204, জানাই 1462 অনুচ্ছেদ। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কুফর, জুলুম, ফিসক সবগুলি বড় ও ছোট দুই প্রকারের। যদি কেউ আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা না করে, সুদী লেনদেন, জেনা, ব্যভিচার বা অনুরূপ সুস্পষ্ট হারামগুলিকে হালাল জ্ঞান করে, সে বড় কাফের, জালেম ও ফাসিক হবে। আর বৌদ্ধ জ্ঞান না করে পাপ করলে সে
ছোট কাফের জালেম ও ফাসিক হবে ও মহাপাপী। উসুলুত তাকফির পৃষ্ঠা নম্বর ৭৪, যা তওবা ব্যতীত মাফ হবে না।